মাহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি প্রকাশ সহ শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেখুল ইসলাম ইন্টারন্যাশনাল জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ সালিম কাসিমি হাফিজাউল্লাহ। হযরত মাওলানা সৈয়দ সালিম কাসিমি হাফিজাউল্লাহ। الحمد لله الذي كتب علينا القتال والصلاة والسلام على من قاتل وجاهد في سبيل الله وعلى آله وأصحابه الذين قاتلوا وقاتلوا وقتلوا لإعلاء كلمة الله. علماء کرام، আজকের ব্যতিক্রম আয়োজন খানাইঘাটের উলামায়ে কেরাম এবং হুফাজদের সম্মিলিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাম এবং মওজুর যে রব, এইটা শাইখুল হাদিস মাওলানা বদর বিন ইসহাক দামাত বারাকাতুহু বলে গেছেন। যে কোনো একটা প্রোগ্রামের আয়োজক যে কোনো প্রতিষ্ঠান হয়, হয়তো এলাকা ভিত্তিক হয় অথবা প্রতিষ্ঠানিক ভিত্তিক হয়, কিন্তু শ্রোতা এবং অতিথি উন্মুক্ত থাকে। যে বিষয়টা এই বিষয়ের সাথে শ্রোতা এবং অতিথি উন্মুক্ত, এই হিসাবে আমরা শুধু খানাইঘাটের পক্ষ থেকে আয়োজকদেরকে মুবারকবাদ নয়, পুরা সিলেটের তরুণ উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ দেওয়া উচিত। আজকে কোনো এক বক্তার কাছ থেকে অন্য একটি প্রোগ্রামে একটা আলোচনা শুনে আসছিলাম যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারে ছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন, দুটি কারণে আমরা পরাজিত হচ্ছি। এর মধ্যে একটি কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। তার আরেকটি কারণ ছিল, বলছেন যে আমাদের মধ্যে বিচ্ছেদ। কোরআনে কারীমের যে আয়াত, এইটা আমাদের সবারই মুখস্থ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাসূল যে বলেছেন, মান ফারাকা কদরা শিবরিন ওয়া সালাল জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের সকলেরই জানা। আমরা যখন উলামায়ে কেরামের করণীয় সম্পর্কে আজকের এই আলোচনা, উলামায়ে কেরামের যে কয়টা বিষয় জিম্মাদারি, এর মধ্যে একটা হচ্ছে সমাজের নেতৃত্ব দেওয়া। সমাজের নেতৃত্ব দিতে হলে যোগ্যতা লাগে। ইমামুন আদিল যেটা, এটার মধ্যে আমানত এবং সাদাকাতের সম্পর্ক। আমানত এবং সাদাকাতের সম্পর্ক, ইলমের সম্পর্ক। বুখারী শরীফের যে প্রথম যে সূচনা, যেটা বাবু কাইফা কানা বাদিল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইলমে ওয়াহয়ি আকলের মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে, ফিকরের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই জন্য ইলমে ওয়াহয়ির প্রয়োজন। এজন্য আমাদের প্রতিটি সিদ্ধান্তে আমরা মূল হচ্ছে ইলমে ওয়াহয়ি। উলামায়ে কেরামের প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ফিকরের সাথে ইলমে ওয়াহয়ির সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ঐক্যের মাধ্যমে পুরা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।